হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভিলেজ ব্লগিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা চলে গিয়েছিলাম পুরীর সি বিচে। পুরীর সি বিচে যে ছোটখাটো মাছের বাজারটা বসে, সেই মাছের বাজারটা আমি আজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, মাছের বাজারটা কিন্তু পুরোটাই নৌকার উপরে, আর সেই মাছগুলো কিন্তু জাস্ট ধরে এনেই বিক্রি করা হয়। তো চলো যাওয়া যাক মাছের বাজারে পুরীর সি বিচে। আর এখানে কিন্তু কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড সব রকমের মাছ পাবে। আর আমরা আজ কিনবো কাঁকড়া। তো চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। সমুদ্রে শুধু কি পরিমাণ ঢেউ চলছে দেখো শুধু একবার, কারণ আমরা গিয়েছিলাম তো রাতের সময়, ঢেউ তো চলবেই। কাঁকড়া কত? এইরকম সাইজের এই কাঁকড়াগুলো কিন্তু এখানে 18 টাকা করে পিস চাওয়া হচ্ছে। অনেক পরিমাণে মাছ কিন্তু এখানে একসাথে ধরে নিয়ে আসা হয়, অল্প অল্প করে বার করা হয়, বিক্রি হয়ে যাওয়ার পর আবারও বের করা হয় জাল থেকে, কারণ জালেতে বন্ধুরা অনেক মাছ থাকে। আগের নৌকাটাতে মাছের সাইজ ঠিকঠাক ভালো ছিল না, সেই কারণে আমরা কিন্তু বন্ধুরা আরেকটা নৌকার কাছে চলে এসেছি। আর এই নৌকাটা কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ আমি দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ ভর্তি। এই চিংড়ি কত করে? এগুলো সব সবগুলো 500। তো বন্ধুরা, দেখতেই পেলে এই চিংড়ি মাছগুলো কিন্তু মাত্র 500 টাকায় পেয়ে যাবে। আর এখানে কিন্তু যে শাকগুলো দেখতে পাচ্ছ, কড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম ডুপ্লিকেট। এই যে স্কুইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র 70 টাকা দাম চাওয়া হয়েছে। এই স্কুইডটি বন্ধুরা সমুদ্রের পাড়ে যারা মাছ ফাছ ভাজে, ওদের কাছে দিলে ওরা ভেজে দেবে, ওই 150 টাকা মতো নেবে বন্ধুরা। নৌকার সঙ্গে নিয়ে যায় একদম বড়। ওটা দাম কমালেন তো, এটা 2-4টা দাও। মাছ বার করে দেখি আরো। এরকম সাইজ কত করে? 30 টাকা। 400 টাকা আপনি। এতে বড় সাইজ আছে? ওই সাইজ আছে। আর নেই চালের ভিতরে নেই? বড় নাই, ওই সাইজ। আচ্ছা, কাঁকড়া অনেক আছে। বড় মাছ কি আছে? তোমার জ্যান্ত। জ্যান্ত রয়েছে। আর এই চিংড়ি কটা? চিংড়ি কটা? তোমার কাছে কালকে? আরে পেন্দা, কালকে हम जाए नहीं जाल। হ্যাঁ কালকে যায়, আজকে যায়। কালকে কয়রে জাল যায়ছে আমার। এগুলো এটা কি মাছ? ডিসেম্বর পরে এই ভালো হবে, জানতোই তো। বন্ধুরা, আপনাদের যদি পুরীর সি বিচ থেকে মাছ নেওয়া হয়, তাহলে কিন্তু বন্ধুরা 7টার মধ্যে কিন্তু পুরীর সি বিচে চলে আসতে হবে, নাহলে কিন্তু পরে কিন্তু এখানকার যে লোকাল বাজার আছে, সেই বাজারে কিন্তু মাছ চলে যাবে, বিক্রি হয়ে যাবে। কিছু লোক আছে এখানে সব কিনে নেবে, লাস্টে তোমরা আর কোনো মাছ পাবে না বন্ধুরা। কত পিস কত আগে সেটা বলো দেখি। কটা নিবে? কটা নেবো? নেবো তোমার 10 পিস মতো নেবো। 10 পিস নেবে তো? 10 পিস নেবে, একদম পড়বে 200 টাকা পড়বে। তাহলে কত করে পিস হচ্ছে? 20 টাকা করে। বড় বড় কাঁকড়া দাও বন্ধুরা, এখান থেকে কয়েকটা 10 পিস বড় বড় কাঁকড়া বেছে নেবো, মাত্র 200 টাকা দাম পড়বে আমাদেরকে বললো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু লেট হয়ে গেছে বলে এখানকার লোকাল লোকেরা মাছগুলো কিনে নিয়ে কিন্তু মার্কেটে চলে যাচ্ছে। মার্কেটে এবার আর একটু এর থেকে বেশি দামে বিক্রি হবে। বন্ধুরা, পুরীর সি বিচে ঘুরতে ঘুরতে এই ছোট্ট অক্টোপাসটার উপরে চোখ পড়লো। এই ছোট্ট অক্টোপাসটা দেখুন শুধু একবার কিরমভাবে ধরে রেখে দিয়েছে। এটাকে যদি কোনো রকমের বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখা যেত তাহলে তো ভালোই হতো বন্ধুরা। মজার জন্য ছবি ফবি তুলবো।
বন্ধুরা এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু আমাদের ওখানে কিন্তু ট্যাপা মাছ বলে। আর এই ট্যাপা মাছগুলো কিন্তু বন্ধুরা আমাদের মানে কলকাতার দিকে কিন্তু অ্যাকোরিয়ামে পোষার জন্য কিন্তু দোকানগুলোতে বিক্রি হয় 400 থেকে 500 টাকা পিস। আর এখানে কিন্তু এই মাছ কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এরকম সাইজের 10 পিস কাঁকড়া নিয়েছি মাত্র 250 টাকা দিয়ে। তার মানে বন্ধুরা এক একটা পিস পড়ছে মাত্র 25 টাকা পিস। কাঁকড়া আছে 30 টাকা। হ্যাঁ ঠিক আছে, ওই 30 টাকা। না না 30 টাকাই, আমার 40 টাকা। সবগুলো মোটামুটি 30 টাকায় কেটে দেবে এখানে। এই সমুদ্র সি বিচের ধারেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু মাছ কাটার জন্য লোক পেয়ে যাবেন। আর আমরা যে মাছগুলো নিয়েছিলাম 10 পিস কাঁকড়া আর বোধহয় 6-7টা মতো ফ্যাসা মাছ আছে, এটা কিন্তু মাত্র 30 টাকায় কিন্তু কেটে দেওয়া হচ্ছে। ওই গাড়গুলো রেখে দিলে সব থেকে ভালো হয়। সিগারেট নিয়ে আসি আছে। ফোন করে দেয়। তো বন্ধুরা এই হলো পুরীর সি বিচের মাছের বাজার। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর এই রকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছের আড়তের ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। ওটা কাটিয়ে নিয়েছি, এবার এটাকে রান্না করাবো। ও দাদা নিয়ে আসো।